আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সলিউশন করব এসএসসি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্ত অধ্যায়ের 17 নং উপপাদ্য। তো একটি উপপাদ্যের 4টি অংশ থাকে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। প্রথমে আমরা সাধারণ নির্বাচনে যদি যাই, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই হচ্ছে সাধারণ নির্বাচন। তো এই উপপাদ্যটা করতে হলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। প্রথম যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা, অর্থাৎ বৃত্তের যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখানে যদি আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, যে এখানে এ ও যে অংশ আছে, যে রেখাংশ আছে, এ ও দিয়ে যদি এইখান দিয়ে যদি এই পর্যন্ত কোনো রেখাংশ যেত তাহলে সেটি হতো ব্যাস। এবং যদি আমরা জ্যায়ের কথা চিন্তা করি, বৃত্তের পরিধির উপর দুটি বিন্দুকে যুক্তকারী রেখাংশ হচ্ছে গিয়ে বৃত্তের জ্যা। যেমন বৃত্তের দুটি পরিধি এ এবং বি, এই অংশটাকে যুক্তকারী রেখাংশই হচ্ছে বৃত্তের জ্যা। এবং এরপর আমাদের জানতে হবে ত্রিভুজের সর্বসম হওয়ার সমীকরণ। একটি ত্রিভুজ অনেকভাবে সর্বসম হতে পারে। যেমন 3 বাহু যদি সমান হয়, অর্থাৎ দুটি ত্রিভুজের 3টি বাহু করে যদি সমান হয় তাহলে এরা সর্বসম হবে। অথবা যদি দুইটি কোণ এবং একটি বাহু সমান হয় তাহলে এরা সর্বসম হবে। অথবা যদি দুটি বাহু এবং একটি কোণ সর্বসম হয় তবেও এরা সর্বসম হবে। এরপর যদি ত্রিভুজ দুটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর একটি বাহু এবং অতিভুজদ্বয় যদি সমান হয় তবে এরা সর্বসম হবে। তবে খেয়াল রাখতে হবে, দুটি ত্রিভুজের 3টি কোণ যদি সমান হয় তবে কিন্তু এরা সর্বসম হবে না, এরা হবে সদৃশকোণী ত্রিভুজ। এরপর আমাদের যে জিনিসটি জানতে হবে, প্রমাণের ক্ষেত্রে আমাদের রৈখিক যুগল কোণ সম্পর্কে জানতে হবে। তো রৈখিক যুগল কোণ কি? যখন কোনো সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণের অসাধারণ বাহু দুটি পরস্পর বিপরীত রশ্মি গঠন করে তখন তারা হবে রৈখিক যুগল কোণ। আমরা যদি আরও সহজভাবে বলতে চাই, একটি সন্নিহিত কোণ হচ্ছে কি একটি রৈখিক যুগল কোণ। একটি রৈখিক যুগল কোণের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন রৈখিক যুগল কোণের ক্ষেত্রে এদের সাধারণ বাহু থাকবে। যদি আমরা এই ত্রিভুজের কথায় চিন্তা করি, যদি ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম, এই দুটি ত্রিভুজের কথা কল্পনা করি, এদের কিন্তু সাধারণ বাহু আছে। সাধারণ বাহু হচ্ছে ও এম। এরপর থাকবে এদের সাধারণ শীর্ষবিন্দু, এই এম কিন্তু এদের সাধারণ শীর্ষবিন্দু আছে। এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অসাধারণ বাহু দুটি একত্রে একটি সরলরেখা গঠন করবে। তো অসাধারণ বাহুগুলো হচ্ছে এ এম এবং বি এম, এরা কিন্তু সাধারণ বাহু নয়, সাধারণ বাহু হচ্ছে ও এম। তো এরা কিন্তু একটি সরলরেখা গঠন করেছে। এবং তৃতীয় সূত্র হচ্ছে এদের সমষ্টি হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো আমরা এ এম এই সরলরেখার কথা যদি চিন্তা করি এবং এই থেকে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত আনি তাহলে কিন্তু এর মান 180 ডিগ্রি হবে। যদি এটার মান 120 ডিগ্রি হয় তবে এটা 160 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। এই হচ্ছে গিয়ে আমাদের রৈখিক যুগল কোণ। তো আমরা যদি সাধারণ নির্বাচনটা আবার একটু খেয়াল করি, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোণ জ্যা, এই পর্যন্ত যদি আমরা স্টপ করি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ যেই বিন্দু দিয়ে বৃত্তটি অঙ্কন করা হয়, এবং ব্যাসভিন্ন কোণ জ্যা, এই এ বি কিন্তু ব্যাসভিন্ন জ্যা, যেটা কেন্দ্র দিয়ে যায়নি। এ বি কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি, অর্থাৎ এটি ব্যাসভিন্ন জ্যা। এরপরে যদি আমরা যাই, এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, অর্থাৎ এই জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এ বি এর মধ্যবিন্দু আমরা এম কল্পনা করি এবং বৃত্তের কেন্দ্র থেকে এম এর সংযোজক রেখাংশ ও এম, ওই জ্যা এর উপর লম্ব। কোন জ্যায়ের উপর লম্ব? এই এ বি জ্যায়ের উপর লম্ব।
অর্থাৎ আমাদের মূলত প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। এরপর যদি আমরা বিশেষ নির্বাচনের পর অঙ্কনে যাই, আমাদের এই উপপাদ্যটি প্রমাণ করতে কিছু অঙ্কনের দরকার হবে। তা হচ্ছে আমরা এ ও এবং বি ও যোগ করে নিব, তাহলে দুটি ত্রিভুজ তৈরি হবে। এদের সর্বসম প্রমাণ করার মাধ্যমেই আমরা উপপাদ্যটি প্রমাণ করব। তো আমরা যদি প্রমাণের দিকে যাই, এখানে দুটি ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম, তো এদের মধ্যে আমরা সমান প্রমাণ করে সর্বসম প্রমাণ করব। তো আমরা এখন দেখি যে এদের মধ্যে কি কি সমান করা যায়। তো প্রথমে এ এম ইকুয়াল টু বি এম আমরা প্রমাণ করতে পারি। কেন পারি? কারণ হচ্ছে গিয়ে এম এ বি এর মধ্যবিন্দু। আমরা কিন্তু আগেই এম এ বি এর মধ্যবিন্দু এটা দেখিয়েছি, অর্থাৎ এম থেকে এ এর দূরত্ব এবং এম থেকে বি এর দূরত্ব কিন্তু সমান, এ কারণে এ এম ইকুয়াল টু বি এম। এরপর যদি আমরা খেয়াল করি যে ও থেকে এ এবং ও থেকে বি, অর্থাৎ ও এ এবং ও বি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা একটা কথা জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধের মান কিন্তু সমান। বৃত্তের কেন্দ্র থেকে সকল ব্যাসার্ধের মান সমান, অর্থাৎ ও এ ইকুয়াল টু ও বি, এবং দুটি ত্রিভুজের মধ্যে ও এম কিন্তু সাধারণ বাহু। যেহেতু আমরা ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ আমরা বলতে পারি যে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম কিন্তু সর্বসম। এখন আমরা লিখতেই পারি ত্রিভুজ ও এম এ ইকুয়াল টু, অর্থাৎ কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও বি এম, অর্থাৎ কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এম বি। আমি একটু ভুল করেছি, তোমরা কারেকশন করে নাও। কোণ ও এম বি, অর্থাৎ ত্রিভুজের যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমরা কোণ বা যদি বাহু সব কিন্তু সমান হয়ে যাবে। যেমন আমরা কিন্তু এও বলতে পারি যে কোণ ও এ বি, কোণ ও এ এম এবং কোণ ও বি এম এরাও কিন্তু সমান। তেমনি কোণ ও এম বি আবার কোণ ও এম এ এরা হচ্ছে গিয়ে সমান। তো এরপর আমরা প্রমাণ 2-এ যদি যাই যে এরা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। এখন রৈখিক যুগল কোণ কি? আমরা আগেই পড়ে এসেছি যে সাধারণ বাহু থাকতে হবে। তো দুটি ত্রিভুজের রৈখিক কোণ, তো এখানে এই কোণগুলোর মধ্যে সাধারণ বাহু কোনটা? এই ও এম কিন্তু সাধারণ বাহু, তাই না? এবং এদের একটা শীর্ষবিন্দু আছে, সেটা হচ্ছে এম, এবং যে এই সাধারণ বাহুর বিপরীত বাহু অর্থাৎ এ এম এবং বি এম, এদের মাধ্যমে কিন্তু একটি সরলরেখা তৈরি হয়েছে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে সরলরেখার মান কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি এইখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত নেই 180 ডিগ্রি মান হবে, অর্থাৎ এরা রৈখিক যুগল কোণ। এরপরে কি বলা হয়েছে যে এদের পরিমাপ সমান। আমরা কিন্তু আগেই প্রমাণ করেছি যে কোণ ও এম এ কোণ ও এম বি এদের মান কিন্তু সমান। এর মাধ্যমে কি প্রমাণ হয়? দুইটি কোণ উৎপন্ন হয়েছে, এদের মান 180 ডিগ্রি। এদের মান যদি সমান হয় তাহলে প্রত্যেকটি 90 ডিগ্রি, দুটি যোগ করলে 180 ডিগ্রি হবে। এখন আমরা লিখতেই পারি যে ও এম লম্ব এ বি, কারণ হচ্ছে গিয়ে যদি কোনো বাহুর উপরে 90 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয় তাহলে কিন্তু সেটি লম্ব হবে। এই প্রমাণ হয়ে গেল আমাদের উপপাদ্য 17। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টের নিচে জানাও, এবং